দেশের দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করতে 2016 সালে ন্যাশনাল হাউসহোল্ড প্রকল্পের আওতায় 545 জন ডাটা এন্ট্রি অপারেটর প্রকল্পে নিয়োগকৃতদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে দিনভর অবস্থান নেয় পরিসংখ্যান ভবনে। অবরুদ্ধ করে রাখা হয় ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে। 3 জন এখনো তাদের হোস্টে অবস্থায় আছে এবং তারা জিম্মি করে রেখে বলছে তাদের দাবি যদি না মানা হয় এই 3 জনকে তারা ছাড়বে না। রাতে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয় অবরুদ্ধ কর্মকর্তাদের। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেন তাদের দাবি মেনে নেয়ার। সচিব ডিজিকে আমরা সম্মিলিতভাবে বলবো সুষ্ঠু সমাধানটা কোথায় আছে। আমি কিন্তু অথরিটি না, আমি কিন্তু সমস্যার সমাধান দিতে পারবো না। আপনাদের কিন্তু কাঁধে কাঁধ মিলে কমিটির সাথে কিন্তু কাজ করতে হবে। এই প্রতিশ্রুতিতে আপনারা এখানে রাখবেন। আমাদের কমিটিতে ঠিক এইটাই এস্টাবলিশ করার জন্য যে যে এভিডেন্স আছে সেটা ওনাদের কাছে আমরা চেয়েছি। ওনারা কয়েকটা ডিপার্টমেন্টের উদাহরণও দিয়েছেন, সেই ডিপার্টমেন্টের সেই উদাহরণের অর্ডারগুলো ওনারা দায়িত্ব নিয়েছেন জোগাড় করে আমাদেরকে দেবেন। এই অর্ডারগুলো নিয়ে আমরা সেটার ভিত্তিতে যে আমরা সুপারিশ করতে চাই অথরিটিকে, যাতে এটার একটা যৌক্তিক সমাধান অথরিটি সিদ্ধান্ত নিতে পারে। যদিও সকালের মিটিংয়ের জন্য রাতভর ওই ভবনে অবস্থান নেন ডাটা এন্ট্রি অপারেটররা, সমঝোতা করে তাদের সাথে রাখা হয় 2 কর্মকর্তাকেও। মাঠ পর্যায়ে সংগ্রহ করা দেশের নাগরিকদের সব ধরনের তথ্য ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত বলেও জানায় তারা। কোর্টের রায় অনুযায়ী আমরা এখনো কর্মরত আছি, কিন্তু তারা আমাদেরকে অফিসে কোনো বসার জায়গা দিচ্ছে না। আমাদের যে স্ট্যাটাস কো আছে এইটার অনুযায়ী আমাদেরকে পদায়ন অর্ডার করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আত্মীকরণ করে নিতে হবে অথবা আমাদেরকে স্থায়ীকরণ করে নিতে হবে। ইন্ডিয়ান জেরক্স কোম্পানির সাথে চুক্তি করে 122 কোটি টাকা করে তাদেরকে দিয়ে এই কাজটা করানোর দায়িত্ব দেওয়া হয়। ফাইনালি দেখা যায় কি যে এরা ইনপুট করতে পারে নাই, স্ক্যানটাও সঠিক হয় নাই, কিন্তু ডাটাগুলো ঠিকই ইন্ডিয়ায় চলে গেছে। তখন আমরা এখানে কাজ করতে এসেছি, তখন আমরা দেখছি যে এটা ইন্ডিয়া থেকে কন্ট্রোল হচ্ছে, ইন্ডিয়া থেকে মেসেজ দিচ্ছে যে এটা এইভাবে না এটা ওইভাবে করতে হবে। ডাটাবেসটা তাদের অ্যাক্সেসে আছে, এমনও হতে পারে আপনার এনআইডি দিয়ে সার্চ দিলে আপনার বাবার নামটা সে মিলিয়ে ফেলতে পারবে। শুরুর দিকে প্রকল্পটির ব্যয় 328 কোটি টাকা থাকলেও কয়েক দফায় বাড়িয়ে তা থেকে 727 কোটি টাকায়। দফায় দফায় মেয়াদ আর ব্যয় বাড়লেও দরিদ্রদের তালিকা তৈরি করা এখনও সম্ভব হয়নি। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।